সাইপ্রাস ক্রেডিট ট্রান্সফার স্বপ্নের নামে একটি দুঃস্বপ্নের ফাঁদ, যেটা বাংলাদেশ থেকে অনবরত স্টুডেন্ট যাচ্ছে সাইপ্রাসে। এবং সাইপ্রাসে ইতিমধ্যে অনেকে পৌঁছে গেছেন। যারা চলে গেছেন তাদের জন্য একটি দুঃস্বপ্ন বা আপনার স্বপ্ন ভঙ্গের একটা কারণ হতে পারে। কারণ যেহেতু সাইপ্রাস গভর্নমেন্ট পিআর এর অপরচুনিটিটা রাখেনি স্টুডেন্টদের জন্য। অ্যান্ড স্টুডেন্টরা যখন পড়াশোনা শেষ করবে, তার ব্যাচেলর কমপ্লিট করবে বা মাস্টার্স কমপ্লিট করবে, তারপর একটা পিএসডব্লিউ পাওয়ার কথা। অন্য অন্য সেন্ট্রাল ইউরোপ কান্ট্রিগুলোতে এটা আমরা সাধারণত পেয়ে থাকি। যেমন পিএসডব্লিউ 1 বছরের ওয়ার্ক পারমিট বা 2 বছরের ওয়ার্ক পারমিট আমরা পাই। কিন্তু সাইপ্রাসে এই ধরনের কোনো অপরচুনিটি নাই। আপনার সোজা বাংলা কথা হচ্ছে যে আপনার পড়াশোনা শেষ, আপনি বাংলাদেশে ব্যাক করতে হবে, এবং আপনি বলেই যাচ্ছেন যে আমি পড়াশোনা শেষ হলে আমি বাংলাদেশে ব্যাক করব, আমি চলে আসবো। হ্যাঁ, এখন গভর্নমেন্ট এই রুলস রাখেনি, ইন ফিউচারে হবে কিনা সেটাও আমরা জানি না। রিসেন্টলি একটা জোয়ার উঠেছে যে সাইপ্রাস সেনজেনভুক্ত হয়ে যাবে 26-এর শেষে। এটা আদৌ কতটুকু হবে বা হচ্ছে সেটা আমরা জানি না, এখন পর্যন্ত কেউই জানি না। অফিসিয়ালি কোনো ডিক্লার আসেনি, বাট প্রদেশের মন্ত্রী বা গভর্নমেন্ট থেকে মাঝে মধ্যেই এরকম লেখালেখি হয় বা বলে যে আমরা খুব শীঘ্রই সেনজেনে প্রবেশ করছি। বাট আদৌ এটা কতটা সত্য এটা আমরা আসলে কেউই জানি না। আর এই সুযোগটাই হচ্ছে বাংলাদেশের কিছু এজেন্সি নিয়ে নিয়েছে, যেটা হচ্ছে আমরা বুঝতেছি না যে আমাদের এই ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে, এটা আমরা জানি না। যদি কোনোভাবে সেনজেন হয়ে যায় তাহলে তো ভালো, তখন সবাই হয়তো আমাকে আইসা আবার গালি দিবেন যে ভাই আপনি তো বলছিলেন যে সেনজেন হবে না। আসলে ভাই আমি ক্লিয়ারলি বলতেছি না যে সেনজেন হবে কি হবে না, এটা নিয়ে আমি কনফিউজ। ইভেন আমার থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা হচ্ছে স্টাডি অ্যাব্রড নিয়ে রিসার্চ করে বা ভালো ভালো কন্টেন্ট বানায়, তারাও এখন পর্যন্ত ক্লিয়ারলি কেউ বলেনি যে সাইপ্রাস সেনজেন হয়ে যাচ্ছে। সো আমরা এখানে এটা অপশনাল রাখতেই পারি যে সেনজেন হবে না, কিন্তু আমাদের প্ল্যান অন্যরকম ভাবে রাখতে হবে যদি সাইপ্রাসে পড়াশোনা করতে চান। এখন আসি যে সাইপ্রাসে কাদের যাওয়া উচিত কাদের যাওয়া উচিত না। কারণ সাইপ্রাস একটি সুইটেবল ডেস্টিনেশন সবার জন্য না। কজ যারা হচ্ছে আপনার খুব ভালো স্টুডেন্ট, লাইক হচ্ছে বাংলাদেশে এ ক্লাস স্টুডেন্ট যারা ছিলেন, এইচএসসি তে এসএসসি তে ভালো রেজাল্ট করছেন, ব্যাচেলরের জন্য সাইপ্রাসে গেছেন বা যাবেন, প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আমি মনে করি যে আপনি ফার্স্টে সাইপ্রাসে অ্যাপ্লিকেশন করার কোনো দরকার নেই। কারণ সাইপ্রাসে অ্যাপ্লিকেশন তারাই করা উচিত যাদের আইএলটিএস এর স্কোর লো, প্লাস হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না। যেমন ফ্যামিলি থেকে বেশি ফিনান্সিয়াল সাপোর্টটা দিতে পারছে না, তারাই আমি মনে করি যে সাইপ্রাসে যাওয়া উচিত। কারণ হচ্ছে যে সাইপ্রাসে যাব, ওইখান থেকে ক্রেডিট ট্রান্সফার করব, ক্রেডিট ট্রান্সফার করার অপশন তো নাই। সেক্ষেত্রে হচ্ছে আপনার পড়াশোনা